ভারত চীন সম্পর্ক একটি জটিল বিষয়, যেখানে গভীর ঐতিহাসিক সম্পর্ক, অমীমাংসিত সীমান্ত বিরোধ, বিশাল অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং সতর্ক বাস্তববাদী সম্পৃক্ততা একসঙ্গে বিদ্যমান। 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত এই সম্পর্ককে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতা বা সীমিত লেনদেনমূলক উষ্ণতা হিসেবে বর্ণনা করা যায়। এটি কোনো প্রকৃত কৌশলগত পুনর্গঠন বা পূর্ণ স্বাভাবিকরণ নয়। ভারত চীনের সম্পর্ক দেখতে গেলে আমাদের ঐতিহাসিক পটভূমি কী? ঐতিহাসিক পটভূমি প্রাচীন সভ্যতা হিসেবে ভারত ও চীনের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয়, বৌদ্ধ ধর্ম এবং বাণিজ্যিক যোগাযোগ ছিল সিল্ক রোডের মাধ্যমে। আধুনিক সম্পর্ক শুরু হয় ভারতের স্বাধীনতা 1947 এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার 1949-এর পর। তখন হিন্দি চীনি ভাই ভাই স্লোগান এবং 1954 সালের পঞ্চশীল চুক্তির মাধ্যমে সম্পর্ক ইতিবাচক ছিল। তবে 1962 সালে সীমান্ত যুদ্ধে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী দশকগুলোতে মাঝে মাঝে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হয়েছে, যেমন 1988 সালের রাজীব গান্ধী সফর, 1990 থেকে 2000 দশকের আস্থা নির্মাণমূলক ব্যবস্থা। কিন্তু 2017 সালের ডোকলাম সংকট এবং 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ, যেখানে 20 জন ভারতীয় সেনা নিহত হন, সম্পর্ককে আবার তলানিতে নিয়ে যায়। 2020 থেকে 2024 সাল ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় ভারত ও চীনের সম্পর্ক। সীমান্ত বিরোধ মূল সমস্যা। প্রায় 3488 কিলোমিটার দীর্ঘ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সবচেয়ে সংবেদনশীল বিষয়। প্রধান বিরোধগুলো হলো পশ্চিম খণ্ড, আকসাই চীন, চীনের নিয়ন্ত্রণে ভারতের দাবি। পূর্ব খণ্ড, অরুণাচল প্রদেশ, ভারতের নিয়ন্ত্রণে, চীন এটিকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে। দীর্ঘ সামরিক আলোচনার পর 2024 সালের অক্টোবরে একটি সীমান্ত চুক্তি হয়, যার ফলে পূর্ব লাদাখের গুরুত্বপূর্ণ এলাকায় যেমন ডেপসাং ও ডেমচোক সমন্বিত টহল পুনরুদ্ধার হয়। এতে ধীরে ধীরে উত্তেজনা কমে এবং কূটনৈতিক আলোচনা শুরু হয়। 2026 সালের আগস্টে নিউ দিল্লিতে সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজমে 36তম বৈঠক অনুষ্ঠিত হয়। আরও কিছু ডিটেলস ইনফরমেশন। তো এটিকে অনেকেই সাপ্লাই চেইন যুদ্ধবিরতি বলে মনে করেন, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা থেকে এসেছে, কৌশলগত আস্থা থেকে নয়। ভারত এখনও ডি রিস্কিং ও দেশীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। কূটনৈতিক ও বহুপাক্ষিক সম্পৃক্ততা, উচ্চ পর্যায়ের যোগাযোগ আবার শুরু হয়েছে। নেতৃবৃন্দের বৈঠক 2024 সালের কাজান ও 2025 সালের তিয়ানজিন এসসিও, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়মিত আলোচনা। 2026 সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন প্রত্যাশিত, 2019 সালের পর প্রথম। উভয় দেশ ব্রিক্স, এসসিও ও G20 এর সহযোগিতা করে এবং নিজেদের গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে। চীন বলে যে দুই দেশ সহযোগী নয়, অংশীদার। ভারত মৌলিক স্বার্থের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার উপর জোর দেয়। কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, গভীর প্রতিদ্বন্দ্বিতা এখনও বিদ্যমান। চীনের পাকিস্তানের সঙ্গে সব আবহাওয়ায় অংশীদারিত্ব, আই রিপিট, চীনের পাকিস্তানের সঙ্গে সব আবহাওয়ায় অংশীদারিত্ব। দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তার, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বন্দর, ভারতের কোয়াড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা, এশিয়ার ভবিষ্যৎ নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি, দালাই লামার উত্তরাধিকার, তিব্বত এবং ভাগ করা নদীতে চীনের জলবিদ্যুৎ প্রকল্প। বিশ্লেষকরা বর্তমান পর্যায়কে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতা বা বৈরী সহযোগিতা বলে অভিহিত করেন। গভীর রাজনৈতিক ও সামরিক অবিশ্বাস রয়ে গেছে। নিকট ভবিষ্যতে পূর্ণ সমঝোতা সম্ভব নয় বলে অনেকে মনে করেন। বর্তমান গতিপথ আগস্ট 2026 পর্যন্ত। 2020 থেকে 2024 সালের তুলনায়
সম্পর্ক স্থিতিশীল হয়েছে, সীমান্ত ব্যবস্থাপনা চলছে, অর্থনৈতিক সম্পর্ক নির্বাচিতভাবে বাড়ছে এবং কূটনৈতিক চ্যানেল সক্রিয়। উষ্ণতা বাস্তব কিন্তু সীমিত, লেনদেনমূলক এবং উল্টে যাওয়ার যোগ্য, সীমান্তে শান্তির ওপর নির্ভরশীল। সংক্ষেপে, ভারত ও চীন দুই উদীয়মান এশীয় শক্তি, যাদের সম্পর্ক একই সঙ্গে সহাবস্থান, প্রতিযোগিতা ও সহযোগিতার দ্বারা চিহ্নিত। আই রিপিট, ভারত ও চীন দুই উদীয়মান এশীয় শক্তি, যাদের সম্পর্ক একই সঙ্গে সহাবস্থান, প্রতিযোগিতা ও সহযোগিতার দ্বারা চিহ্নিত। পার্থক্যগুলো শান্তিপূর্ণভাবে পরিচালনা করা উভয়ের এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি, কিন্তু প্রকৃত কৌশলগত অবস্থা এখনও দূরবর্তী। Dear audience, today no more. Thank you so much.